আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে কিভাবে পুকুরে ব্যাট দিয়ে মাছ ধরার ব্যবস্থা করা হচ্ছে। এটি গ্রামীণ একটি ঐতিহ্য বলা যেতে পারে। আমরা ছোটবেলা থেকে ঠিক এভাবে মাছ ধরার দৃশ্যটা দেখে আসছি। একদম ছোটবেলায় আমরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকতাম কখন এভাবে মাছ ধরবো। আর মাছ ধরার দৃশ্যটা আমাদের কাছে দেখতে খুবই ভালো লাগতো। আমার ধারণা আমাদের যারা সিনিয়ররা রয়েছেন তাদেরও এই দৃশ্যটা দেখতে খুবই আনন্দ লাগতো। আর গ্রামের মানুষের কাছে ব্যাট দিয়ে মাছ ধরাটা অনেকটা উৎসবের মতোই। উৎসবটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। একে একে মাছ তোলা হচ্ছে আর প্রতিটি মাছ তোলার সাথে সাথেই চিৎকার, চেঁচামেচি এবং হৈ হুল্লোড়ে ভরে গেছে। দারুন দারুন বাবা বিশাল মাছ। গাইজ, একটু অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাপোর্ট আমাদের কাজের বেশি অনুপ্রেরণা। সবাই ভিডিও করে। আসলে এই দৃশ্যটা আমরা যারা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি আমাদের কাছে সত্যি অসাধারণ লাগে। আর যারা এখন দেশের বাইরে রয়েছেন অথবা কোনো কারণে এভাবে ব্যাট দেওয়া দৃশ্যটা সরাসরি দেখতে পারেন না, তারা অবশ্যই মিস করেন এই বিষয়টা। আমাদের দেশের অধিকাংশ মানুষই ছোট মাছ অথবা কেসকি মাছ খুবই পছন্দ করেন না এমন লোকের সংখ্যা খুবই কম। আর এই দৃশ্যটা যারা পছন্দ করেন তাদের কাছে সত্যি উপভোগ্য, এতে কোনো সন্দেহ নেই। ছোট মাছ পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এতে রয়েছে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং ভিটামিন ডি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হাড় মজবুত করতেও খুবই উপকারী। ছোট মাছ মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, দৃষ্টিশক্তি উন্নতি করে এবং হৃদরোগের ঝুঁকিও কমায়। এবারে ব্যাট দেওয়াতে আমরা প্রচুর পরিমাণে ছোট মাছ পেয়েছিলাম, যেটা দেখতে খুবই চমৎকার লাগছিল। পুকুরে ছোট মাছ ছাড়াও আমরা বেশ কিছু মাছ পেয়েছিলাম, যেমন কাতল মাছ, মৃগেল মাছ, রুই মাছ, নাইলোটিকা মাছ, তেলাপিয়া মাছ ইত্যাদি। গাইজ, আপনারা অনেকেই জানেন বাড়ির সামনে যে পুকুরটি থাকে সেটি সাধারণত যৌথ মালিকানার হয়ে থাকে। যৌথ মালিকানায় পুকুরগুলোতে যদি কোনো বড় মাছ পেয়ে থাকে সেটি ভাগের সুবিধার্থে কেটে সবাইকে যার ভাগ অনুযায়ী বন্টন করে দেওয়া হয়।